গয়না কোথায় মানে তোর দিদির গয়না মানে কাকনের গয়নাটা? হ্যাঁ, আরে দিদির গলায় গয়না নেই তো, গয়না গয়না কোথায়? গলায় আসলে গয়নাটা নেই, কারণ ওই দুর্গা গয়নাটা না মেহেন্দি নিয়ে নিয়েছে। ওই ফুলটুসিটা না, ওই ফুলটুসি, ওই ফুলকুমারী, ওটা গয়নার উপর নজর রাখে। শুধু গয়না, ওর এই টাকা পয়সা সম্পত্তি বাড়ি গাড়ি সবকিছুর উপর নজর রাখছে। ও শুধু তাই নিয়ে ছক্কা পাঞ্জা করছে। তুই দেখে নিবি কৌশিকী, আমি ওই বাড়িতে যাই, ওর যে আমি অবস্থা করবো না, ওকে আমি দিনে দুবেলা আমি একবার বেলবো, একবার ভাজবো, একবার বেলবো, একবার ভাজবো, একবার বেলবো। তুই দেখে নিবি কৌশিকী। ভাল লাগে না আমার। যাকে শোন, কোনো চাপ নেই, ওই গয়না আমি উদ্ধার করে আনবো, ঠিক আছে? এই যে তুমি শোনো, তোমার শুনতেও পাও না, তোমার গয়না আমি উদ্ধার করে আনবো, ঠিক আছে? কোনো চাপ নেই। তুই তুই কি করে উদ্ধার করবি? আরে তুই চিনিস না কৌশিকী, ওই যে ফুলটুসি, ওই ফুলটুসি ফুল গয়না কিচ্ছু করতে পারবে না, ও আর কিচ্ছু করতে পারবে না, তুই দেখে নিস। ও একটা কথা শোন, এদিকে এদিকে কিন্তু ক্যাজরা হয়ে গেছে। হ্যাঁ, আবার কে? এসব কি ভাষা বলতো তোর? কি করবো গুরু, কিছু করার নেই, বুঝলে তো? আমার কিছু করার নেই, কি পরিবেশে বড় হচ্ছে দেখতে হবে তোমাকে, কাদের সাথে বড় হচ্ছে দেখতে হবে তোমাকে। যাই হোক, আমার কথাটা শোনো। হ্যাঁ, আমার দিদির শাশুড়ি কত বড় পান্টিং হয়ে গেছে। হ্যাঁ, কি সান্টিং মানে? হ্যাঁ, আরে ফান্টিং মানে ভেতরে চলে গেছে, এখন ওই পুলিশি প্রহরায় আছে। কাল সকালবেলা ডিপার্টমেন্ট, সেখান থেকে থানা ফানা হবে, তারপর ওই ওই কোর্টে চালান করে দেওয়া হবে। সে কি রে? হ্যাঁ, তারা দেখি অপরাধ করেছে। তুই বল কৌশিকী, ওই 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 মহিলা তো আমার মায়ের অপারেশনটা করেছে। হ্যাঁ, পরম বিশ্বাসে একজন পেশেন্ট, সে তো ডাক্তারের কাছে নিজেকে আত্মসমর্পণ করে, আর সেই ডাক্তার আমার মায়ের এই অবস্থা করবে। দুর্গা, আমার কথাটা শোন। ওনার হয়তো ওই পরিস্থিতিতে কোনো উপায় ছিল না, মানে ওনার ছেলেকে তো শুনেছিলাম না যে গান পয়েন্টে রেখে অপারেশনটা করিয়েছিল। তো 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 তার মানে কি? তাই বলে ডাক্তারি কর্তব্য ভুলে যাবে? সেটা কখনো হয়? নিজের সন্তান মরে যায় বলে অন্যের মাটাকে মেরে